আজকের ভিডিওটা বাংলায় করব কারণ অডিয়েন্স দুইটা ভিডিও করব, একটা হচ্ছে বাংলায় দেন আরেকটা প্রবাবলি ইংলিশ করব কি করব না ওইটা আই এম নট শিওর বিকজ আমার মেইন টার্গেট অডিয়েন্স রাইট নাও ইজ বাঙালি স্পিকার্স হু স্পিক্স ইন বাংলা। সো ফ্রম দ্য ক্যাপশন ইউ অলরেডি নো যে ভিডিওটা হবে হইতেছে নাইফ ডিফেন্স, নাইফ অ্যাটাক এবং কিভাবে আপনি নিজের নাইফ ডিফেন্স নাইফ অ্যাটাক থেকে নিজেকে ডিফেন্ড করবেন। সো আপনি ওয়ান্ডার হইতেছেন যে কি জন্য আমি বসে আছি, কি জন্য ডেমনস্ট্রেশনের জন্য বড় জায়গা নাই, কারণ বেশিরভাগ নাইফ ডিফেন্স ভিডিও গুলা যেগুলা দেখায় একজন থাকে ছুরি মারে, এভাবে ধরে, এভাবে ফালায় দেয়, এভাবে নাইফ অ্যাটাক করে, এগুলো কিছুই লাগবে না। সিম্পলি আমি কিছু কথা বলবো যেগুলো দরকার, জানা দরকার, এই জন্য আমি কিছু কথা বলতে চাই। নাইফ ডিফেন্সটা আর কি আমরা দেখি অনেক রকমের ভিডিও দেখি, অনেক সেশন সেমিনার করে, অনেক মার্শাল আর্ট গুরুরা নাইফ ডিফেন্স সেমিনার করে, এখানে এভাবে ছুরি মারে, এভাবে ধরে, এভাবে ফালায় দেয়, অনেক কিছু আমরা দেখি অনলাইনে আছে। খালি বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড জুড়ে আপনি যখন নাইফ কিভাবে হাউ টু ডিফেন্ড ইউরসেলফ ফ্রম নাইফ অ্যাটাক, লটস অফ ভিডিওস উইল কাম। মার্শাল আর্ট এক্সপার্টরা নাইফ ডিফেন্সের অনেকগুলা টেকনিক দেখাবে, অনেক কিছু দেখাবে। তো আমি আজকে একটা কথা বলতে চাই যে নাইফের কোনো ডিফেন্স নাই, নাইফ অ্যাটাকের কোনো ডিফেন্স নাই। যত বড় মার্শাল আর্টিস্টই হন, নাইফ অ্যাটাকের কোনো ডিফেন্স নেই। কেন, কিভাবে, এটা আমি আপনাকে বলবো, তখন আপনি বুঝবেন বলার শেষে। ফার্স্ট একটা জিনিস আপনারা মাথায় রাখতে হবে, আপনারে একটা মানুষ কেন নাইফ দিয়ে অ্যাটাক করবে, রিজনটা কি? এই কথাটা যদি নাইফ ডিফেন্স আপনি করতে চান, আপনারা কিসের জন্য, কোথাও চুরি করতে যেতেছেন, ডাকাতি করতে যেতেছেন, কেউ আপনারা নাইফ দিয়ে অ্যাটাক করবে? সাধারণ একটা মানুষের জীবনে কিন্তু আমরা যদি সাধারণ একটা লাইফ বা একটা ডে প্ল্যান দেখি, ওইখানে কিন্তু নাইফ অ্যাটাক থাকার কথা না। আমরা মিডিভেল টাইমে না, আমরা একটা মডার্ন সিভিলাইজ সোসাইটিতে বসবাস করি। তারপরেও মডার্ন সিভিলাইজ সোসাইটি বলে মেডিভাল থাকলে তখন আমরা রাস্তাঘাটে ছুরি দিয়া তলোয়ার দিয়ে যুদ্ধ বা মাঝে মাঝে করা লাগতো বিভিন্ন অকারেন্সের জন্য, এখন দরকার নেই এটা। কিন্তু তারপরেও আমরা আমাদের সোসাইটিতে কিছু মিডিভাল এলিমেন্ট স্টিল এক্সিস্ট। আফটার দ্য ফল অফ আওয়ার গভর্নমেন্ট উই আর সিইং লটস অফ ভিডিওস from different part of the country where people are getting attacked by goons, extortionists with knives, and sometimes women are also getting attacked. তো এখানে কিন্তু অনেক মানুষ মারাও যাইতেছে, আমরা ভিডিও প্রুফ দেখতে পাইতেছি। দিস ইজ ওয়াই আই এম মেকিং দিস ভিডিও। এর আগে আমার কাছে এত দরকার পড়ে নাই ভিডিওটা বানানোর, এখন আমার কাছে মনে হইতেছে এটা দরকার আছে। তো নাইফটা যখন আপনারা কেউ ফার্স্ট আপনি চিন্তা করতেছেন যে কেন আমার নাইফ দিয়ে অ্যাটাক করতেছে একটা মানুষ, আমি আমার নাইফ দিয়ে সে আমার সামনে এসে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্যটা জানতে হবে। সে কি আপনার কাছে টাকা চায়? টাকা চাইলে টাকা দিয়ে দেন। তার কাছে মোবাইল চাই, মোবাইল থাকলে মোবাইল দিয়ে দেন। কি চায়, আর কিছু চায়? কাপড় চোপড় চাইলে কাপড় চোপড় কুইলাও দিয়ে দেন। তার সঙ্গে নাইফ ডিফেন্ড করার কোনো দরকার নেই। গুলি খাইলে গুলি বের করা যায়, নাইফ যদি কোনো ভাইটাল অর্গানে পোচ করে ভইরা দেয়, আপনি হসপিটালে যাইতে যাইতে মারা যাবেন, ব্লাড পড়তে পড়তে মরে যাবেন। ওইখানে খুব কম সময় আপনার হাতে, আপনি বেশিক্ষণ বাঁচবেন না। আপনার লাইফের ওয়ার্থ অফ ইউর লাইফ ইজ মোর দ্যান এনিথিং। তা নাইফ কেউ যদি আপনার অ্যাটাক করে, আপনি টাকা পয়সা যা চায় সব দিয়ে দিবেন, দরকার নাই আপনার কারোর সঙ্গে নাইফ দিয়ে মারামারি করার, অ্যাটাক করার। এখন আরেকটা জিনিস আপনাদের চিন্তা করতে হবে, অনেকে বলে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, মার্শাল আর্টিস্টরা অনেক অনেক এই কথাটা, এই ওয়ার্ডটা খুব ইউজ করে, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ার থাকতে হবে সিচুয়েশন সম্পর্কে, সারাউন্ডিংস সম্পর্কে। এই সাওয়ারা কি, এর মানে কি? সিচুয়েশনাল অ্যাওয়ারনেস মানে কি? সিচুয়েশনাল অ্যাওয়ারনেস হইতেছে, কেউ কিন্তু এটা এক্সপ্লেন করে না। আপনি দিনের একটা প্ল্যান করলেন, আপনি হয়তো যাবেন মোহাম্মদপুর, যাবেন আজকে, আপনার দিনে সারাদিনের মধ্যে মোহাম্মদপুর একটা কাজ আছে, যাবেন।
আপনি সকালেও যেতে পারেন, ভোরবেলা, সন্ধ্যার সময় যখন নির্জন তখন যেতে পারেন, আবার যখন ক্রাউডেড মোমেন্ট সব মানুষজন রাস্তাঘাটে থাকে তখনও যেতে পারেন। না আপনি সন্ধ্যার সময় গেলেন বা ভোরবেলা আপনি গেলেন মোহাম্মদপুর বা ছিনতাই প্রবণ এলাকায় আপনি একটা গেলেন যখন রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, তো তখন আপনি ছিনতাই হবেন না তো কে হবে? আপনার তো একটা দোষ আছে, আপনি কেন ওই সময় যাবেন? আপনার মোহাম্মদপুর অ্যাভয়েড করেন, আপনার বন্ধু রাখলো, বন্ধু আয় মোহাম্মদপুর আয়, কই না আমি যাবো না, মোহাম্মদপুর ছিনতাই প্রবণ এলাকা আমি যাবো না, তুই আয় ধানমন্ডি আয় বা তুই গুলশান আয়, ওখানে আমরা দেখা করি। আপনার এটাই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। আপনি গেলেন না, মোহাম্মদপুর যাবেন না, আপনারা কইলো যে ভাই আপনি বন্ধু আয় তো যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দেখা করতে, না আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দেখা করতে যাবো না, আমার ঠেকা পড়ছে নাকি আমি তোর সঙ্গে যাবো এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে দেখা করতে, তুই অন্য জায়গায় আয় যেখানে মানুষজন আছে, সিভিলাইজ লোকজন আছে, একটা রেস্টুরেন্টে বসি, একটা হোটেলে বসি, কথা বলি এখানে, আমি ওখানে কিসের জন্য যাব? ওইসব জায়গা ছিনতাই প্রবণ এলাকা আপনি অ্যাভয়েড করবেন, আপনি ছিনতাই হবেন না, আপনার কেউ ছুরি দিয়েও অ্যাটাক করতে পারবে না। কিন্তু যদি আপনার মোহাম্মদপুর বা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একজনের বাসায় আপনি টিউশনি করান, আপনার স্টুডেন্টের ওই ভোরেই টিউশনি করাইতে যেতে হবে, আপনার আর কোনো উপায় নাই। আপনার আহ, যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে সন্ধ্যার সময় টিউশনি করাইতে যেতে হবে, আর কোনো উপায় নেই, আর এই টাকাটা আপনার লাগবেই, টাকাটা না ছাড়া আপনি হইতেছে না। টিউশনি আপনার যদি এমন হয় যে টিউশনি বাদ দিয়া দিতে পারে, বাদ দিয়া দেন, ওইসব জায়গায় টিউশনি করতে যাওয়ার দরকার নেই। কিন্তু এমন যে যদি হয় যে না আমার টাকাটা লাগবে, দরকার তো, টিউশনি করাইতে যান, সঙ্গে একটা জিনিস রাখবেন আপনার নিজের সেফটির জন্য, হুইচ ইজ দিস থিং। এটা আপনাদের পরে বলবো এটা কি, এটা রাখবেন সঙ্গে। এটা থাকার পরেও যদি আপনার ছিনতাইকারী ধরে, তাহলে কি আপনি এটা দিয়ে, এটা একটা পাঞ্চ ড্যাগার, এটা দিয়ে আপনি কি মারামারি করবেন ছিনতাইকারীর সঙ্গে? না, করবেন না। ছিনতাইকারীরা তারপরেও সব দিয়ে দিবেন, যে বাপ জাগা, আমার কাছে আছে ছুরি আছে, তোর কাছেও ছুরি আছে, কিন্তু আপনি তোর লগে মারামারি করবেন না, কারণ নাইফ ফাইট করলে আপনার কাছে নাইফ আছে, ওর কাছেও নাইফ আছে, নাইফের বেস্ট ডিফেন্স হলো নাইফ ফাইটিং। আরেকটা নাইফ আপনার ওর কাছে যদি না থাকে, আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনার দুইটা অপশন, ও যা চায় তারে ধরে দিয়ে দেন, আর যদি আপনি বেশি দৌড়াইতে পারেন তাহলে দৌড় মারেন, আর কিছু করার নেই। আর যদি আপনার কাছে নাইফ থাকে, ওর কাছেও নাইফ থাকে, আপনার যদি মনে হয় 50-50 চান্স আমি একটু নিজের হিরো বানাইতে চাই, তাহলে করতে পারেন। নাইফ ফাইটিং এ কেউ কিন্তু জিতবে না, হয়তো ও ওইখানে মরবে, আপনিও মরবেন, হসপিটালে যা মরবেন আর কি, হসপিটালে কয়েকদিন ইয়া করে মরবেন, লাখ থাকলে, হায়াত থাকলে বাঁচবেন, হায়াত থাকলে বাঁচবেন, কিন্তু আপনার ভাইটাল অর্গানে ক্ষতি হবে অনেক। সো আপনার কাছে নাইফ যদি থাকেও, কেউ যদি আপনার নাইফ দিয়ে অ্যাটাকও করে, তাও আপনার নাইফ ফাইটিং করতে যাওয়া ইন্টেলিজেন্ট কাজ না, সাধারণ স্বাভাবিক মানুষ এই কাজটা করবে না। তাহলে আপনার দরকার কি, আপনি কি করবেন? আর নাইফ, এই ভিডিওর উদ্দেশ্যটাই কি আমি বলতেছি, সবকিছু আপনি দিয়া দিবেন, নাইফ থাকলেও নাইফ ফাইট করবেন না, কাজ কি? হ্যাঁ, এই তো এবার আসছি আমরা জায়গা মতো, উদ্দেশ্য। নাইফ, কেউ আপনার সামনে ছুরি নিয়ে আসলো, তার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য বলছি, টাকা চাইছে, মোবাইল চাইছে, অর্থ সম্পদ চাইছে, সে আপনার ক্ষতি করতে চায় না, দরকার নাই, একটা হিরুঞ্চি টাকা দিলে যাইব, টাকা দিয়া দেন, মানি ব্যাগটা দিয়া দেন, দরকার নাই, এত ভ্যালুয়েবল কিছুই না ওইটা, জীবন অনেক ভ্যালুয়েবল। কিন্তু আপনার সামনে একজন ছুরি নিয়ে এসে কইল যে চল, এই যে গাড়িতে উঠ, এখন আপনি কি করবেন? ওর সঙ্গে গাড়িতে উঠবেন? ও গাড়িতে উঠতে চাই, আপনার গাড়িতে নিতে চাইতেছে, মানে হইতেছে ওর টাকা দরকার নাই, আর টাকা দরকার, ওর অন্য কিছু দরকার, ওর আপনার মানি ব্যাগ মোবাইলের দরকার নাই, অন্য কিছু দরকার। ও আপনারে বলতেছে ওই যে চিপায় চল বা অন্য জায়গায় চল, আমার সঙ্গে চল। আপনার বাসায় আসলো, আইসা ছুরি নিয়ে জোর করে ঢুকতে চাইলো, আপনার হয়তো এক্স বয়ফ্রেন্ড আসছে, আইসা ছুরি নিয়ে আসছে, জোর করে ঢুকতে চাইছে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন আপনার এই জিনিসটা কাজে লাগবে। দিস ইজ আ পাঞ্চ ড্যাগার, and I'll explain why this, you need this right now.
আম, যখন আপনার সামনে কেউ ছুরি নিয়ে আপনার গাড়িতে উঠাইতে আসবে, তার মানে লক্ষণ ভালো না। এখন ছুরির সঙ্গে অ্যাটাক করে 50-50 চান্স নিতে, রিস্ক নিতে এখন আমি রাজি। আমি 50-50 রিস্ক নিব, কারণ ওই গাড়িতে উঠলে আমার 100% মরার চান্স আছে। ও যে আমার বাসায় আসছে ছুরি নিয়ে ঘরে ঢুকতে চাইতেছে জোর করে, ওর উদ্দেশ্য অন্য কিছু। ওর উদ্দেশ্য আমার ক্ষতি করা, আমাকে হার্ম করা, আমার ফ্যামিলিকে হার্ম করা, আমার লাভড ওয়ানকে হার্ম করা। when টাকা পয়সা বা অর্থ সম্পদ is not the priority and your life is the first priority and they want to harm your life, then you will use this. This is a punch dagger, and this is the most effective survival weapon you can keep to yourself. আমি নর্মাল ছুরি, বিয়ার গ্রিলসের ছুরি, বড় বড় ছুরি কোনোটাই আমি সার্ভাইভাল পিপলের জন্য সাজেস্ট করি না। কারণ নাইফ পরিচালনা করা বা নাইফ অ্যাটাক করা বা ডিফেন্ড করাও একটা বড় ভালো টেকনিক, মার্শাল আর্টের টেকনিক দরকার আছে এবং আপনার ট্রেনিং এর দরকার আছে। উইদাউট ট্রেনিং আপনি যদি এগুলা করতে চান, আপনি নিজের হাত নিজে কাটবেন, নিজে ভয়াবহ ইনজুরির শিকার হবেন। আর ছুরি দিয়া মানুষের, একজন মানুষের সঙ্গে মারামারি করা, আরেকজন ওয়েপন পার্সনের সঙ্গে মারামারি করাও খুবই ডেঞ্জারাস ব্যাপার। এটা যদি ট্রেনিং না থাকেন আপনি পারবেন না। কিন্তু এটার একটা সুবিধা হইতেছে আপনার ছুরি দিয়া মারামারি করার জন্য আপনি যদি নর্মাল পাঞ্চ দিতে পারেন, পাঞ্চ পাঞ্চের কম্বিনেশন জানেন, তাইলেই ইট ইজ এনাফ ফর ইউ। আপনি সেভ করবেন, নিজের শরীর সেভ করবেন, আপনার ভাইটাল অর্গান, হাত হুত কাইটা মাইটা শেষ হয়ে যাক, আপনার টেনশনের দরকার নেই। আপনার ভাইটাল অর্গান সবসময় সেভ করবেন। গেঞ্জি থাকলে গেঞ্জিটা খুইলা হাতে পেঁচায় নিবেন, যাতে আপনার ভাইটাল অর্গান সেভ করা যায়। এই হাতে গেঞ্জিটা পেঁচায় নিবেন, এই হাতে আপনার পাঁচ ড্যাগার থাকতেছে, ওরে ডিফেন্ড করবেন। হাত হুত কাটুক, সঙ্গে সঙ্গে আপনি অ্যাটাক করবেন। আপনার ব্যাগ থাকলে ব্যাকপ্যাকটা সামনে নিয়ে আসবেন, এই হাতে ব্যাকপ্যাক দিয়ে ধরবেন, এই হাত দিয়ে ওরে ঘুষি দিবেন। প্রবাবিলিটিস এটার দুইটা ঘাই পড়লেই চোখে বা যে কোনো ইয়াতে, এবং বড় ছুরির চাইতে এটা বেশি ইফেক্টিভ, কারণ এটা ঢুকবে টপ করে বাইরে আসবে। বড় ছুরি ঢুকবে আটকে যাবে না, এটা আটকাবে না, খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত কাজ করবে, বাইরে হয়ে যাবে। সো ইউজ, কিপ yourself one of this to yourself। আর এটা ব্যবহার করবেন না, কখনোই ব্যবহার করবেন না। আপনি প্ল্যান থাকবে কখনোই ব্যবহার করা না করার জন্য। কিন্তু কেউ যদি আপনার সামনে ছুরি দিয়ে আসে, এই উঠ, গাড়িতে উঠ, এই তোর ঘরে ঢুক, এই এখানে চল, তার মানে সে অন্য কিছু আপনার সঙ্গে করতে চাইতেছে, তখন আপনার এটা ইউজ করা ম্যান্ডেটরি, আপনার নিজের জীবন বাঁচানোর জন্য, আপনার ফ্যামিলির জীবন বাঁচানোর জন্য। তো আমি সেইং যে যেটা আমাদের কাছে বেস্ট অপশন, এর চাইতে আর একটা বেস্ট অপশন হচ্ছে গুলি, পিস্তল, গান। গান অ্যাভেলেবল না আমাদের দেশে। গান যদি না থাকে এটা একটা নিতে পারেন। এটা কোথায় পাবেন, এটা আপনি আমার ইনবক্স করলে আমি আপনাকে সেন্ড করতে পারবো। হ্যাঁ, এর সঙ্গে বিজনেস অবভিয়াসলি আছে, আমি তো ফ্রি ফ্রি আর ইনফরমেশন দিব না আপনাদেরকে। এটা 250 টাকা করে পড়বে, খুব খুব চিপ, খুব চিপ। আর ইট ইজ ইজি টু কনসিল, ইউ ক্যান জাস্ট টেক ইট আউট অ্যান্ড জাস্ট স্টার্ট ওয়ার্কিং। এভাবে ধরবেন, এভাবে ধরবেন, হাত থেকে ছুটবে না, হাতে সবসময় থাকবে। নিজের বডি সবসময়, নিজের ভাইটাল অর্গান প্রোটেক্ট করবেন, অপোনেন্টের দিকে চোখ থাকবে, দেন ইউ উইল সেভ ইয়োরসেলফ। কিন্তু এটা দরকার নাই, আপনি ইউজ করার দরকার নেই, রাখবেন সঙ্গে, চিন্তা করবেন যাতে জীবনেও ইউজ করা না লাগে। তো এটা বললাম, আই ওয়ান্ট টু এন্ড দিস ভিডিও।